আসসালামু আলাইকুম। ক্রিয়েটো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটেই করে দিবে। চলুন শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ম্যাট ফাউন্ডেশন এস্টিমেট। সর্বপ্রথম এই ম্যাট ফাউন্ডেশন লেখার উপর একটি ক্লিক করব, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। গত ক্লাসগুলোর মতোই উপরের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের কনক্রিটের হিসাব এবং নিচের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের রিবারের হিসাব বেরিয়ে আসবে। তো চলুন শুরু করা যাক। দেখুন কি বলা আছে, লেন্থ, ফিট, ব্রেথ, ফিট। এগুলো আমরা কোথায় পাবো? এগুলো আমরা ড্রয়িংয়ে পাবো। এই দেখেন আমার এই ম্যাট ফাউন্ডেশনের দৈর্ঘ্য এবং প্রস্থ কত আছে? দৈর্ঘ্য আছে 38 ফিট, প্রস্থ আছে কত? 34 ফিট। তাহলে জাস্ট এটা এখানে ইনপুট করে দিব, 38 এন্টার, 34 এন্টার। এখানে আপনার ফিট বা ইঞ্চি কোনো কিছুই দেওয়া লাগবে না, এটা কি অটোমেটিক কাউন্ট করে নিবে। জাস্ট এখানে দেখবেন ফিট বলছে না ইঞ্চি বলছে, সেটাই কি আপনি এখানে ইনপুট করবেন, বাট চিহ্ন কি আপনাকে দিতে হবে না। কাস্টিং থিকনেস, এটা আমরা কোথায় পাবো? এটা পাবো আমরা সেকশনে। এই দেখেন কাস্টিং থিকনেস কত বলা আছে। কাস্টিং থিকনেস হচ্ছে এই লাল থেকে এই লাল পর্যন্ত, এটুকু হচ্ছে কি কাস্টিং থিকনেস। কত বলা আছে? 3 ফিট। তাহলে আমরা এখানে কি করব? কাস্টিং থিকনেসটা দিয়ে দিব। ইঞ্চিতে যেহেতু বলছে, তাহলে আমরা 3/36 ইঞ্চিতে দিয়ে দিলাম। তারপর কি বলা আছে? এক্সিবিশন ডেপথ। এক্সিবিশন ডেপথটা কোনটা? এক্সিবিশন ডেপথ হচ্ছে এই যে ইজিএল থেকে অর্থাৎ অথবা জিএল থেকে একেবারে বটম পর্যন্ত এই হাইটটাকে অর্থাৎ এই ডেপথটাকে কি বলা হয়? এক্সিবিশন ডেপথ। এই ডেপথটুকু কত আছে? আমি ধরে নিলাম 8 ফিট। তাহলে আমরা এখানে লিখব কি 8 এন্টার। ফিট বা ইঞ্চি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপর কি বলা আছে? সিমেন্ট কনক্রিট অর্থাৎ সিসি ওয়ার্ক কতটুকু আছে? সিসি ওয়ার্ক দেখেন এখানে বলা আছে 12 ইঞ্চি সিসি ওয়ার্ক। এখানে কি এই যে সিসি ওয়ার্কটা কতটুকু আছে? 12 ইঞ্চি আছে। আর ব্রিক ফ্ল্যাট সোলিং আছে কত? 3 ইঞ্চি। এখানে বলা আছে 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং। তাহলে আমরা এখানে দিব কি 12 ইঞ্চি সিসি ওয়ার্ক আর হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং 3 ইঞ্চি। আর মাটির নিচে ক্লিয়ার কভার সচরাচর 3 ইঞ্চি ধরে 3 ইঞ্চি আমরা ধরে সামনের দিকে এগোই। এই দেখুন এই ডাটাগুলো এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমাদের কনক্রিটের হিসাব কি চলে আসছে। রিবারের হিসাব আসে নাই, কারণ আমরা কি এখন রিবারের হিসাব অর্থাৎ রিবারের ডাটা ইনপুট করিনি। এখানে দেখেন আরসিসি কাস্টিং রেশিও এবং কি সিসি কাস্টিং রেশিও দেওয়া আছে। আপনাদের ড্রয়িংয়ে যেটা মেনশন করা থাকবে অর্থাৎ যে অনুপাত মেনশন করা থাকবে আপনারা কি সেই অনুপাতে হিসাবটা করবেন। চলুন রিবার ক্যালকুলেশনে কি বলা আছে দেখেন। এখানে কি বলা আছে? বটম লেয়ার, টপ লেয়ার। বটম লেয়ার আর টপ লেয়ার কোনটা? এই যে আকাশি কালার যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি বটম লেয়ার, আর যে সবুজ কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি টপ লেয়ার। তারপর কি বলা আছে দেখেন, বটম লেয়ারে বলা আছে লং ডিরেকশন ডায়া স্পেসিং, শর্ট ডিরেকশন ডায়া স্পেসিং। এখানে দেখেন বথ ওয়েতে, হ্যাঁ, বটম লেয়ারে শর্ট ডিরেকশন এবং কি লং ডিরেকশন উভয় ডিরেকশনে কি ব্যবহার করেছে? 20 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে কি বথ ওয়ে বলাই আছে। তাহলে আমার শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনে একই রোড একই স্পেসিং ইউজ করা হয়েছে। তাহলে আমরা কি করব? এখানে 20, এখানে কত ইউজ করা হয়েছে দেখেন 20 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা এখানে লিখব কত? 20 mm। এখানে কষ্ট করে আপনার 20 mm লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন। এখানে সকল ডায়া ইনপুট করা আছে, আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করবেন। আমার দরকার 20 mm, 20 mm কি করলাম? সিলেক্ট করে দিলাম। তারপরে স্পেসিংয়েও কি সেম, আপনার কিছুই লিখতে হবে না, এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন, এখান থেকে কি 5 ইঞ্চি বা আপনার যা প্রয়োজন সেটা কি সিলেক্ট করে নেবেন। আমি 5 ইঞ্চি সিলেক্ট করে নিলাম। তারপর কি বলা আছে? শর্ট ডিরেকশনে কি সেম রড ইউজ করা আছে 20 mm ডায়া, এখান থেকে কি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন দেখেন টপ লেয়ার, টপ লেয়ারে কি বলা আছে? টপ লেয়ারে দেখেন বলা আছে 16 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বথ ওয়ে, অর্থাৎ শর্ট ডিরেকশনেও 5 ইঞ্চি, লং ডিরেকশনে 5 ইঞ্চি, কত mm ডায়া? 16 mm ডায়া। তাহলে আমরা এখানে দেব কি, এখানে ক্লিক করব, ড্রপ ডাউনে ক্লিক করে 16 mm ডায়া কত ইঞ্চি? 5 ইঞ্চি। এখানে ক্লিক করে জাস্ট 5 ইঞ্চি সিলেক্ট করে নিব। শর্ট ডিরেকশনে সেম বলা আছে 16 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, জাস্ট 5 ইঞ্চি সিলেক্ট করে নিলাম। এই হয়ে গেল কি আমার বটম লেয়ার এবং কি টপ লেয়ার। তারপর কি বলা আছে দেখেন চেয়ার। চেয়ারটা কি? আমার এই যে বটম লেয়ার এর উপরে যে টপ লেয়ারটা বসানো থাকবে এটা কিভাবে স্থির থাকবে? এখানে একটা কি জ্যাট ইউজ করা হয় বা চেয়ার ইউজ করা হয়, যার উপরে কি এই টপ লেয়ারটা বসানো হয়, একে কি বলা হয়েছে? চেয়ার।
এই চেয়ারটা বানানোর জন্য ধরেন আমি 10 mm ডায়া রড ইউজ করছি। এক একটা চেয়ার বানাইতে আমি ধরে নিলাম আমার 3.5 ফিট রড ইউজ হয়েছে বা রিবার ইউজ হয়েছে। এরকম চেয়ার ধরেন আমার এই ম্যাট ফাউন্ডেশনে আমি 20টা ইউজ করছি, তাহলে 20 দিয়ে দিলাম। এ হয়ে গেল কি রিবার ডায়া, রিবার লেন্থ আর হচ্ছে কি চেয়ার নোজ। এখন দেখেন কি বলা আছে ডেভেলপমেন্ট লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থ কোনটা? এই যে হলুদ, হ্যাঁ, এই অংশটা হচ্ছে কি ডেভেলপমেন্ট লেন্থ। এই অংশটা হচ্ছে ডেভেলপমেন্ট। কত বড় আছে? 12 ইঞ্চি। তাহলে আমরা এখানে কি দেব? ডেভেলপমেন্ট লেন্থ 12 ইঞ্চি। এই দেখেন আমাদের কি রিভার কি চলে আসছে, রিভার সহ কনক্রিটের হিসাব, সকল হিসাব কি চলে আসছে। এখন যদি আপনার এখানে দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়, আপনি জাস্ট দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করে দিবেন, তাহলে কি চোখের পলকে এখানেও কি চেঞ্জ হতে থাকবে। এখন আমরা জানি কি এস্টিমেটের ক্ষেত্রে কিছু ওয়েস্টেজ ধরে নিতে হয়। আমরা এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো ওয়েস্টেজ ধরে নেবেন। আমি 5 ইঞ্চি ধরে দিলাম। এই দেখেন ওয়েস্টেজের পরে কতটুকু আমার মালামাল লাগবে সেটা চলে আসছে। এখন জাস্ট এখানে রেটটা দিলেই আমার সকল হিসাবের কত টাকা লাগবে সেই হিসাবটাও কি চলে আসবে। ধরেন আমার পার ব্যাগ সিমেন্টের দাম 450 টাকা, তাহলে আমি 450 দিয়ে এন্টার দিয়ে দিলাম, আমার কি কত টাকার সিমেন্ট লাগবে সেটা চলে আসছে। স্যান্ড ধরেন 40 টাকা করে, তাহলে স্যান্ডের টাকা চলে আসছে। ব্রিক ধরেন, আচ্ছা ব্রিক ধরেন 12 টাকা করে, ব্রিকের হিসাবটাও কি চলে আসছে। এখানে যদি আপনি স্টোন ইউজ করেন তাহলে এখানে ক্লিক করে এই ড্রপডাউনে ক্লিক করে স্টোনটা সিলেক্ট করে নেবেন। স্টোন আছে কি সিএফটিতে, ব্রিক আছে পিসে। সিএফটি হিসাব করলে এখানে 80 টাকা স্টোনের রেট দিয়ে দিলে কি স্টোনের টাকাটা চলে আসবে। এক্সিবিশন ডেপ্থ ধরে নিলাম 10 টাকা। রিবার দেখেন পার কেজিতে বলা আছে 85 টাকা ধরে নিলাম। ব্রিক ফ্ল্যাট সোলিং ধরে নিলাম 12 টাকা। আর সিসি কাস্টিং রেশিও, সিসি কাস্টিং রেশিও এটা হচ্ছে কি অনেক সাইটে দেখা যায় রেডি মিক্স কনক্রিট ইউজ করা হয়, তখন কি আপনাকে হিসাব দিতে হয় যে আপনার কত সিএফটি কাস্টিং লাগবে। আপনারা যদি কাস্টিং মানে কনক্রিট ক্রয় করেন, অর্থাৎ রেডিমেড কনক্রিট ইউজ করেন, তখন সেই রেটটা এখানে বসাই দিবেন, তাহলে কি আপনাদের এখানে অ্যামাউন্টটা চলে আসবে। আমাদের এই ম্যাট ফাউন্ডেশন এস্টিমেট ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আবার এই শীট থেকে বের হয়ে আসতে হোমে ক্লিক করবেন, তাহলে কি আপনাকে হোম পেজে নিয়ে আসবে। এখন ধরুন আপনি একটি প্রজেক্টের সম্পূর্ণ এস্টিমেট করলেন, অর্থাৎ পাইল থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত আপনার সকল কাজ করা শেষ। এখন আপনি জানতে চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কোন ম্যাটেরিয়ালসটা কি পরিমাণ দরকার হবে বা পুরো প্রজেক্টটি করতে আপনার কি পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটি জানার জন্য আপনি এই রেজাল্টে ক্লিক করবেন, তাহলে রেজাল্ট শিটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি সিমেন্ট, স্যান্ড, স্টোন কোনটা কি পরিমাণ লাগবে এবং কি পরিমাণ টাকা আপনার লাগবে, এবং এই বিল্ডিংয়ের টোটাল কস্ট কত আসবে সেটাও কি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমাদের এই এক্সেল শিটটি খুবই অ্যাডভান্স একটি এক্সেল শিট। এক্সেল শিটটি ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের এই বিল্ডিং এস্টিমেশন এক্সেল ফাইলটি ক্রয় করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে জাস্ট ক্রেটো ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের ওয়েবসাইটে আসার পর কোর্সেসে ক্লিক করবেন। এখানে আমাদের সকল কোর্স এবং বর্তমান অফারগুলো শো করবে। 999 টাকা, এটি হচ্ছে আমাদের বর্তমান অফার মূল্য, খুবই লিমিটেড সময়ের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।